আমি এসে তোমাদের দেখে যাব, কিন্তু আমি এখন চলে যাচ্ছি। জানি না এই মদিনাতে আল্লাহ আবার আমারে কবে নিয়ে আসবে। ঠিক আছে, যাও মা, চিন্তা করবা না, কিন্তু কাঁদবা না। যে লেখাটা লিখনি করা ছিল, ভাগ্যে যেটা ছিল রে বা, ওটাও হয়ে গেছে। যাও ধীরে ধীরে এই সোনার মদিনা থেকে 500 কিলোমিটার পথ বেয়ে 500 কিলোমিটার পাড়ি দিয়া তোরা মক্কা দেশে আল্লাহর ঘরের কাছে যাও। যা। মা বিদায় দিল, বাবা বিদায় দিল, গ্রামের মহিলারা সবাই একাঠা হয়ে গেল। ওই যে রাখাল গুনা এসে আবার পেছনে লও লাগিয়েছে। বিশ্ব নবী চলে যাচ্ছে, ইস আখেরে যাওয়া না, নবী চলে যাচ্ছে, দেখে জান ঘটছে না। যত দেখছি ততই মনে হয় চারে দেখবো, যত দেখছি তত মনে হয় চারও দেখি। দাদা, মা বোনেরা, তারা সবাই তাকাতে লাগলো, দেখতে শুরু করলো তারা। আমেনা আমার নবীজির হাতখানা ধরে নিয়ে সম্মুখে টানতে লাগলে, লাগাম ধরে নিয়ে চলছে বাবা, চলে যায় চলে যায়। মা গো, ইশারা দিয়ে বলা হলো, মা হাজার সালাম, আর বোধহয় কোনোদিন দেখা হবে না, আর বোধহয় তোমাদের সাথে আমার সাক্ষাৎ হবে না রে। বহু দূরে আমার বিয়ে দিয়েছো, জানি না কবে আল্লাহ আমার এই দেশে নিয়ে আসবে। চলে যায় চলে যায় চলে যায়, যেতে 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 হাজার হলো মা জননী আমার নবীজির দিকে বারবার বারবার করে তাকাই। আজ সে রোদের তাও, হাই রোদের তাও, কিন্তু কেতাবে লেখা আছে আমার নবীকে রৌদ্র লাগতো না। সুবহানাল্লাহ, নবীকে রোদ লাগতো না। যে জায়গা দিয়ে, যে রাস্তা দিয়ে নবী আমার হেঁটে যেতেন, আল্লাহ তাআলা ওই আকাশকে বলতো, আকাশ রে, রৌদ্রের তাপ যেন আমার মোস্তফাকে না লাগে, এই জন্য আমার মোস্তফার ওপর একটা ছায়া হয়ে যা। সুবহানাল্লাহ, এটা বাদলের মতো, মেঘের মতো নবীর মাথায় ছায়া হয়ে যেত। কিন্তু আমি নাকি রোদ লাগছে, নবী আমার তা চলছে, মায়ামি না যাচ্ছে, পেছন থেকে মায় মা চলছে, উটের লাগাম ধরে টেনে 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 নিয়ে আসছে। বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বাবা রে, আজ এত রোদের তাপ কেন, আজ এত রোদের মধ্যে কেন? চলো, ওই যে সামনে একটা বাবলার বাগান দেখা যায়, ওই বাবুল তলায় গিয়ে আমরা একটু আরাম করে নিয়ে তারপরে আমরা মক্কার দিকে পাড়ি দিয়ে দেব। চলো চলো যাই, চলো যাই। হাজার হলে মা জননী, আবার দাদারা, আমার ভাইয়েরা, মাকে রৌদ্র লাগছে, নবীর দিকে তাকিয়ে যখন এই কথাটা বলে দেওয়া হলো, আল্লাহ নবী বলতেছেন, মা ওই বাবুল তালা যেতে অনেক দূর আছে, একটু লেট হয়ে যাবে। আমি জানি আমার মাকে রৌদ্র লাগছে, আমি জানি আমার মাকে তাপ লাগছে। আম্মা জান, একটা কাজ করো, এই দেখো একটা বাড়ি পড়ে আছে, একটা খোলা বৈঠকখানা পড়ে আছে, চলো না যাই এ বাড়িতে বৈঠকে আমরা একটু বসলে। 6 বছরের নবী যখন বলেন ওই বাড়িটাতে বসবো, তো মা আমিনা বলছে, ঠিক আছে চলো।
পরে আমিও রাজি। বলল চলো। এই কথায় আল্লাহ নবী বললেন আম্মা জান শুধু বসবো বললেই হবে না, এ বাড়িওয়ালাকে একবার বলতে হবে। সুবহানাল্লাহ বলেন। কত আদর্শের নবী, কত আদর্শবান। বাড়িওয়ালাকে একটু বলা লাগবে। তাই বাবা একবারে পেছন থেকে গিয়ে দরওয়াজায় হাজির। দরওয়াজা থেকে কাঠ খোলে, বাড়ি মানল, দরওয়াজা খোলো, বাপ খোলো। বাড়িওয়ালা বলল মানান্তা কে গো তুমি বাইরে কে? ইনি বলতেছেন আনা আমেনাতা, আমি হলাম আমেনা। বলতে আমেনা নামে মেলা লোক আছে, অনেক মহিলা আছে, তুমি আবার কোন আমেনা? তোমার স্বামীর নাম বলো, তোমার শ্বশুরের নাম বলো। মেলা মেয়েরা আদবের জন্য শ্বশুরের নাম বলতে চাহে না, যদি বলে যাই গুনাহ হবে না, কিন্তু আদবে বলতে চাহে না। ছোট ছোট ছেলেগুলা তাদের নাম বলে দেয় না। পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে বলে বলে না তো তোমার বড় ভাইয়ের নামটা, নিজেও বলে না। নবী জিন্দা, নবী বললেন বাবা এই মেয়েটার শ্বশুরের নাম আব্দুল মুত্তালিব, এর স্বামীর নাম হলো আব্দুল্লাহ। বাড়িওয়ালা বলল মা তোমার সাথে যে বাচ্চাটা কথা বলছে এটা তোমার কে হয়? এদিকে নামে মিলে গেল, এটার সাথে মিলিয়ে দেখি। হযরতে আমিনা বলতেছেন এটা আমার নিজের আপন বেটা। ছেলের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটার কি নাম রেখেছ? হযরতে আমিনা বলতেছে ছেলের নাম রেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এর নামে মুহাম্মদ? বলে হ্যাঁ, আমার আপন বেটা। দাদারা, আমার ভাইরা, বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো আমেনা এবার বলো তুমি কিসের জন্য এসেছো? বললো বাবা রে এই জন্য এসেছি আপনার বাইরে যে বৈঠকখানা পড়ে আছে একটু শুধু বসবো, পাটে নেব না, ক্যাথা নেব না, চাটাই নেব না, সব নেব না, শুধু একটু বসে লিয়া তারপরে আবার আমরা রওনা হয়ে যাব। বলেন বসবার অর্ডার দিচ্ছেন নাকি? বসার আপনি কি পারমিশন দিচ্ছে? বাড়িওয়ালা হয়ে হয়ে করে বলতেছেন আমেনা তোমাদের জন্য আমাদের বাড়িতে বসার জায়গা নাই। জায়গা নাই বলে না, যত তাড়াতাড়ি পারো এই জায়গা থেকে ফারার হয়ে যাও, এখান থেকে পালিয়ে যাও। শুনেছি শেষ জামানার নবীর নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকাও, বাবার নাম আব্দুল্লাহ আর মায়ের নাম হবে আমেনা। সেই মানুষটা এসে আমাদেরকে জোর করে কালেমা পড়াবে। কত ভুল কথা, বানাওয়াটি কথা। এই জন্য জায়গা থেকে চলে যাও, আমার বাড়িতে বসার জায়গা নাই 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 নাই, আমার বাড়িতে রহার জায়গা নাই। আমার মায়ার নবী মুখবিরে সাদিক পয়গম্বর বলেন আম্মা জান এতনি পুছারি নেওয়ার পরে এতনি কাহিনী শোনার পরে একটু বসার জায়গা হলো না, আর বসবো না, চলো আমরা এগিয়ে যাই, সম্মুখে গিয়ে যাই। মা মায়ের মন খারাপ হয়ে গেল, ছেলের জন্য বসার জন্য কহিলাম, কিন্তু একটু জায়গা তারা দিল না, একটু তারা দিল না, আর বসবো না, এবার উঠে চড়ে নিয়ে চলে যাই। আমার বন্ধুরে
তারা এবারে রাস্তা পাড়ি দিতে শুরু করলো। চলে যায়। আবার আমিনা বললেন, ও বাবা কোন রাস্তা দিয়ে যাবা? সামনে একটা রাস্তা যাচ্ছে, ওই তাবিয়া দিয়েও যাওয়া হবে, এই আবুয়া দিয়েও যাওয়া হবে, কিন্তু পাশাপাশি সামনে এক জায়গাতে উঠবো। বললো, মা তোমার যে দিক দিয়ে ভালো সেই দিক দিয়েই চলো। আমিনা বলেন, আব্বু গো একটা কথা বলছি, এটা দিয়ে গেলে একটা ভালো হতো। কি ভালো হতো? যে যাবার টাইমে আবার কবে নসিবে মিলবে কি মিলবে না, আবার কবে ভাগ্যে জুড়বে কি জুড়বে না, তোমার আব্বার কবরটাকে একটু তাকিয়ে দেখলে তারপরে আমরা রওনা হইতে। নবী আমার বললেন, মা এটা তো ভালোই কথা, নিজের বাবার কবরে যাব, নিজের আব্বার কবরে জিয়ারত করব, এর চাইতে আনন্দের কথা কি কিছু আছে? চলো যাই। মাকে সঙ্গে করে নিয়ে সুবহানাল্লাহ আরোগে গিয়ে তারা নিচে নামলো। আবার আব্দুল্লাহর কবর পৌঁছে গেছে। ওই দেখো আমার আব্দুল্লাহর কবর, তারা চলে এসেছে। একটু গেলে তারা কবরে দাঁড়াবে, পাশে কবরে দাঁড়িয়ে দোয়া করে নিয়ে তারা আবার চলতে লাগবে। কিন্তু এই 4 আঙ্গুল কপালে যেটা লেখা আছে রদ হবে না। নবী যাচ্ছেন আগে, মায়া আমিনা পিছে। শরীর খারাপ হয়ে গেল মার, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যেখানে থাকি না কেন আমার যেদিন মউত হবে আমার কবরটা যেন মদিনাতেই হয়। এই এত শরীর খারাপ কোনোদিন হয় নাই। আল্লাহ নবীকে বলতেছে, বাবা পেটে ব্যথা করছে। ওই তো সামনে বাবলা গাছ, মা আমিনাকে নিয়ে গিয়া ওই বাবল গাছে হিলান দিয়ে বসালো, বলে মা কোথাও যাবা না, এই জায়গায় বসো, আমি আমার বাবার কবরে শুধু যাব। দোয়া করে দিয়ে আবার ফিরে এসে উঠে চড়ে নিয়ে মক্কায় চলে যাও। যদি দরকার লাগে তোমাকে কোনো বড় হাকিমের কাছে নিয়ে যাব গো মা। আমার মায়ের আচানক কেন পেটে ব্যথা উঠল, আল্লাহ নবী চলে গেলেন মা বাবার কবরে। উম্মে আইমা দাঁড়িয়ে মা আমিনা বাবুল গাছে হিলান দিয়ে বসা, কবরের কাছে দাঁড়িয়ে আমার 6 বছরের নবী আল্লাহুম্মা আমিন বলে দোয়া শুরু করলেন। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আমার মওলা গো, ও আমার হাকিকি রব গো, ও আমার রাজ্জাক, আমার খালিক গো, আমি জানি আমি আসার আগে কোরআন শরীফ নাজিল হয়নি, তাই বাপ আমার পড়েনি। আমি আসার আগে নামাজ ফরজ হয়নি, তাই বাপ আমার পড়েনি। কিন্তু মওলা আমি জানি আমার বাবা কোনোদিন লাত উজ্জার নিকটে মাথা নামায়নি, লাত উজ্জার নিকটে মাথা নত করেনি আল্লাহ। তবু আমার বাবা মানুষ, যদি আমার বাবা কোনোদিন সাগীরা গুনাহ করে ফেলে, আল্লাহ গো আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও। সাথে সাথে উপর থেকে আওয়াজ আসলো, নবী গো আপনাকে দোয়া করতে হবে না, দোয়া করতে হবে না। এই জন্য দোয়া করতে হবে না, নবীর মা এবং নবীর বাবা মুমিন ও মুমিনাত ছিল। যদি মা বাপ না পাক হতো, ওই বাড়ি থেকে আমি পাক নবীকে পাঠাতাম। দোয়া করতে হবে না, জান আপনার বাবা ভালো আছে, দোয়া চলছে।
বহু রকমের স্মৃতিগুলা মনে পড়ে যাচ্ছে। বাবা থাকলে কতবার আব্বা আব্বা করে দিনে রাতে ডাকতেন। ভয়রা রে আমার মা বোনেরা, আজ কবরের কাছে দাঁড়িয়ে নবী আমার বাবার জন্য দোয়া করছেন। ওদিকে মা আমিনা হাত তুলে বলছেন আল্লাহুম্মা আমিন। উম্মে আয়মা এক হাতে দড়ে লিয়া দুটা হাত জোড়া করে ইনিও বলতেছেন আল্লাহুম্মা আমিন। দোয়া করো, বেশি বেশি দোয়া করো। নবী আমার বলেছেন দোয়া হলো ইবাদতের মগজ। দোয়া চলছে, অনেকটা স্মৃতি মনে পড়ে যাচ্ছে, কথাবার্তা মনে পড়ে যাচ্ছে। আজকে দেখো গো আমার 6 বছরের নবীর চোখে পানি টলমল, আর টপাক করে গাল বেহে একটা মতির দানা আমার নবীজির বুকে পড়ে গেল। দেখা যাচ্ছে আস্তে আস্তে আমার নবী হামসে হামসে বাবার কবরে বাবা কাঁদতে লাগলো। আমি না দেখছেন আমার ছেলে কাঁদছে, নিজের বাবার জন্য কাঁদছে, নিজের আব্বার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহ আমার রব্বুল আলামিন নিজের কুদরতি চোখ দিয়া দেখছে, ফেরেশতারা দেখছে, নবী আমার কাঁদতেছেন আর আল্লাহর কাছে ফরিয়াদ করছে। হঠাৎ করে আমার আল্লাহর তরফ থেকে একটা এলান হয়ে গেল, বলল ইজরাইল রে, ও ইজরাইল আর দেরি করো না, আমার হাবিব কাঁদছে, আমার নবী কাঁদছে, যাও আমার আমেনার জানটাও কবুল করে নাও। কোন জায়গাতে কোন খবর হয়ে গেল। ইজরাইল ফেরেশতা কোনদিন কাউকে বাধা দেয়নি, আমার আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন মওলা গো, আপনার হাবিব আপনার নবী বাবার কবরে কাঁদছে, এখন যদি মার জান কবুল হয়ে যায় তাহলে নবী আমার কার কাছে থাকবে? আমার মওলা বলেন ইজরাইল রে, আমি যেটা জানি জানো না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে ফেরেশতা রে, আমি যেটা জানি তোমরা জানো না, অতএব যেটা হুকুম হয়েছে তামিল করো। হুকুম যেটা হুকুম হয়েছে অর্ডার মোতাবেক কাজ করো। আল্লাহর সাথে পাল্লা দিতে কেউ পারবে না। মালিকুল মউত ইজরাইল ফেরেশতা আমার আমেনার কাছে বাবা চলে আসলে, মা রহমতি চোখে নিজের বেটার দিকে তাকিয়ে তাকিয়ে দেখতেছে। হঠাৎ করে হাত পরে হয়ে আছে বাবা, হাত বলে চোখ নবীর দিকে ইজরাইল এসে আমার মা আমিনাকে ধরে ফেললো, গাপ করে রুহু কেড়ে নিল, নিয়ে পালিয়ে গেছে। শুধু ধর পড়ে থেকে গেল, রুহু যখন পালিয়ে গেল মা আমিনা মরুভূমির বালিতে ধপ করে পড়ে গেলেন। দেহুতে এখন আপনার পাখি নাই, মায়ের ইন্তেকাল হয়ে গেল। সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন সবাই করে পড়ে গেছে, উম্মে মা দেখলেন ব্যাপার কি, আমেনা কেন মাটিতে পড়ে গেল। উম্মে মা দোয়া শেষ করে নিল, নূরের নবী দোয়া করছেন, হলো আমার দাদারা
আমার দিদিরা গো, আল্লাহর নবীকে ডাক দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, তাড়াতাড়ি করে দোয়া খতম করে দেন, দোয়া শেষ করে দেন। এদিকে আমিনার শরীর ভালো না, তাড়াতাড়ি দোয়া শেষ করে দিয়ে আমার রহমতের নবী গো, আমার মায়ার নবী গো মায়ের কাছে আসলেন, দেখলো মা মুখ চোখা দিয়ে পড়ে আছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি দাঁড়িয়ে বলতেছেন, মা মা। আমি না কোনো আওয়াজ দেয় না, আর একবার বললেন মা। একবার নাই, দুইবার নাই, তিনবার আল্লাহ নবী ডাকলেন মা বলে। আমার মায়েরা রে, আমার ভাইরা রে, যেমনি ডেকে দেওয়া আল্লাহ নবী বুঝে নিলেন মা বোধহয় দুনিয়ায় নাই। নবী আমার বলেন, উম্মায় মা, উম্মায় মা রে, একটা কাজ করো, আমাদের উঠনি পালাবে না রে, দড়ি ছেড়ে দাও, রশি ছেড়ে দাও, আর আমার মায়ের কাছে বসে যাও, দেখো আমার মা দুনিয়াতে আছে কিনা। বলে কেন? এই জন্যে আমার মাকে আমার বাড়িতে রাত একটায় যদি ডাকে, এক ডাকে সাড়া দেনে, বলে মা গো আমার, রাত 3টায় ডাকলে, রাত 4টায় ডাকলে এক ডাকে সাড়া দেনে, বলে মা আজকে 3বার ডাক দিলাম, আমার মা কেন আমার কথা শোনে না। দেখো একটু নাকে মুখে হাত দিয়ে দেখো, দেখো একটু পেটে হাত দিয়ে দেখো আমার মা আছে কিনা। পরে দুনিয়াতে আসার পরে আব্বা বলে ডাকতে হয়নি রে, আজকে দেখে আমার মা বলে ডাকা কি মাহরুম হয়ে গেল। লাগাম ছেড়ে দিয়া আমিনার কাছে বসে গিয়া এখন নাকে হাত দেয়, একবার পেটে হাত দেয়। দুনিয়ায় থাকলে তো শ্বাস প্রশ্বাস চলবে, হ্যাঁ, আর দুনিয়ায় থাকলে তবে না শ্বাস যাওয়া শ্বাসই করবে। উম্মায় মা বুঝে গেল মা দুনিয়ায় বেঁচে না। নবী আমার বলতেছেন, উম্মায় মা বলো আমার মা আছে না, দুনিয়া ছেড়ে চলে গেছে রে। বললো, ইয়া রাসূলুল্লাহ, আপনি নিজে দেখলেন, আমি বলবো না, নবীকে আমি কাঁদাতে পারবো না। একটু দূরে সরে গিয়ে উম্মায় মা মুখে কাপড় দিয়ে জোরে জোরে কাঁদছে। নবী শুনেছেন না, মায়ের কাছে বসে গেলেন, বসে যাওয়ার পরে মার হাতখানা ধরে দেখতেছে মা আমার ঠান্ডা হয়ে গেছে, মা আমার ঠান্ডা হয়ে গেছে, ভিতরে পাখি নাই, জনমের মতো পাখি উড়ে পালিয়ে গেছে। 6 বছরের নবী গো, আল্লাহ নবীর মাকে 60 করে শোয়ানো হলো। নবী আমার দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে যাওয়ার পরে ওই দেখো সামনে আমার বাবা আর কবর শরীফ, আমার আব্বার মাজার শরীফ, বাবার কবর জিয়ারতে এসে আমি আমার মা জননীকে হারিয়ে ফেললাম। সামনে মাকে একবার দেখে, পিছনে আব্বার কবর দেখে, উটনিটা শুধু তাকায়, মাদার জন্য বোয়াতে লেখা আছে। নবীর দুঃখ দেখে উটনিটা কাঁদতে লাগলো, 2 চোখের পানি ঝরে গেল। উম্মায় মা সাইডে দাঁড়িয়ে বাবা কাঁদছে। নবীজি একবার মা বলে ডাকে, একবার আব্বা বলে ডাকে, একবার পেছনে তাকায় বাবার সন্ধান, একবার সামনে তাকায় মা বলে ডাকে। দুনিয়া রে, দুনিয়া রে, আজ তাকিয়ে দেখ আমার মা নাই গো, তোমরা দেখো না আসিয়া, মায়া আমার চলে গেছে জগৎ ছাড়িয়া, আমার মা নাই গো, আমার মা নাই গো, তোমরা দেখো না আসিয়া, মায়া আমার চলে গেছে আমাকে রাখিয়া, আমার মা নাই গো। আল্লাহ নবী কাঁদতে লাগলেন।
জোরে 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 কাঁদছে। আল্লাহর কসম কে বলছে, উটনি শুধু হাফসে হাফসে কাঁদছে, দুই চোখের পানি করে করে মাটিতে পড়তেছে। আমার ভাইরা, আমার মা বোনেরা গো, রহমতের নবী কাঁদতেছে। আজকে রহমতের ফেরেশতার চোখে পানি চলে এসেছে। সুবহানাল্লাহ। আজকে কি কিয়ামত হয়ে যাবে নাকি? আজ আরশের পায়া হিলে গেল, নবী কাঁদছে দাঁড়িয়ে। এত দুঃখ জীবনে, এই দুঃখ জীবনে আর কে দেখবে? 6 বছর বয়সে মাকে হারালেন, বাবা চলে গেছে। এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আল্লাহর নবী খুব নরম আওয়াজে একটা কথা বলতেছেন, আম্মা জান বাড়ি তো যাবই, বাড়ি যাওয়ার পরে আমার দাদা যখন জিজ্ঞাসা করবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বাড়ি থেকে 3 জনা পাঠালাম, এখন 2 জনা কেন ঘুরে এলো? আমি আমার দাদার সামনে কি জবাব দিব? আমার দাদাকে কেমন করে বলবো? দাদা গো, আমার আম্মা জান ইন্তেকাল হয়ে গেছে, এমন জায়গায় এমন কাজ হলো রে। এখান থেকে মক্কা শরীফ বহু দূরের রাস্তা, নানা বাড়ি থেকে বেশ কিছুটা চলে এসেছে। কি করি মাকে ধরেও নিয়ে যেতে আমি পারবো না, আমি বাচ্চা ছেলে, আমার মাকে কোলে করে নিয়ে যেতে পারবো না, মা উঠেও বসে থাকতে পারবে না। কি করে? আল্লাহর নবী বড় চিন্তায় ভাবনায় পড়ে গেল, চোখের পানি ঝরে যাচ্ছে, নবীজির 2টা চোখে লাল বরণ হয়ে গেছে। কেঁদে আজ বুক ভেসে যায়, আজকে কেঁদে বুক ভেসে যায়। দাদারা রে, ওই যে বাবুল গাছের উপরে কড়া পাখি বসে আছে, রেওয়ায়েতে লেখা হঠাৎ করে টপ টপ করে উপর থেকে পানি পড়ছে। নবী বললেন, এই জায়গায় মেঘ নাই, এখন মেঘ উঠেনি আকাশে, ভালো পরিষ্কার, হঠাৎ করে পানি কোথা থেকে পড়লো? ও বলে তাকিয়ে দেখছেন ওই যে পাখিগুলা বসে আছে। আমার নবীর দুঃখ দেখে সইতে পারলো না, ওই পাখির চোখ দিয়েও পানি পড়তেছে। পাখিগুলাও কাঁদছে, কোন জায়গায় কোন ব্যাপার বলো রে। কিন্তু বাবা নবীকে কোনোদিন আমার আল্লাহ আপনার দুরাই ভালোবাসেনি, আর নবীকে আপনার ধরে রাখেনি। সব সময় আল্লাহ পাক আমার নবীকে ইমদাদ ও সাহায্য করেছে। বললো, আমি দেখলাম একটু উপরে একটা সফেদ লেবাসধারী, একটা সাদা লেবাস পরা দল আমার নিকটে চলে আসলো। আসার পরে আমাকে তারা সালাম আরজ করলো, আমি সালামের জবাব দিলাম। বললাম, বাবা তোমরা কারা, কোথা থেকে এসেছো? তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মায়ের কবর বানাবার জন্য, আপনার মার দাফন করার জন্য আমরা বহু দূরে থেকে এসেছি। হুজুর কাঁদবেন না, একটু চুপ করে যান ইয়া রাসূলুল্লাহ। তাদের হাতে দেখলাম আমি কোদাল, দেখলাম হাসা, দেখলাম তাদের কাছে ফাওড়া, দেখলাম কাফন একটা নিয়ে এসেছে, তারা রেখে দিয়ে নবীর মায়ের জন্য কবর বানা হলো। কবর বানিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে কবর রেডি হয়ে গেল। রেডি হয়ে গিয়া আমার দরদি নবীর মায়ের শরীরে উম্মায়ে মানকে বানা হলো। এই কাপড়টা জড়িয়ে দাও, পেঁচিয়ে দাও, এখন আমিনাকে কবরের বুকে রেখে দেওয়া হবে। তারা বলল, ও উম্মায়ে মা, এই পানিটা নিয়ে তার শরীরে ছিটিয়ে দাও। মায়ের শরীরে ছিটিয়ে দিয়ে একটা কাপড় দিয়ে জড়িয়ে চকলেটের মতো করে বেঁধে দিয়া, চকলেটের মতো মা আমিনাকে বেঁধে দিয়া এবারে জনমের মতো বিদায় করে দিবে। তারা বাঁশ নিয়ে এসেছে, তারা কাঠ নিয়ে এসেছে পাটাতন দেওয়ার জন্য। 6 বছরের নবী তাকিয়ে 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 দেখতে লাগলো। দেখে যাই আমার ভাইরা, আমার মা বোনেরা গো, আমিনাকে তুলে নিয়ে তারা পালিয়ে গেল। নিয়ে গিয়ে একবারে কবরে রেখে দেওয়ার পরে দেখা গেল হড়মড় করে তাড়াতাড়ি করে পাটাতন দেওয়া শুরু হয়েছে। আল্লাহ নবী কাছে গেলেন, কাছে যাওয়ার পরে তাদেরকে বললেন, ও বাবারা, তোমরা তাড়াতাড়ি করে আমার মায়ের চাঁদ মুখখানা ঢেকে দিও না, এক কাজ করো,
মায়ের পায়ের দিক থেকে পাটাতন দাও। পাটাতন দিতে দিতে যেমনি বুক পর্যন্ত পাটাতন গেছে, নবী আমার বললে তোমরা একটু দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও রে, দাঁড়িয়ে যাও, আগে কেউ পারবা না। তারা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে যদি রেখে দেই তাহলে মাটি দিলে মাটি ভিতরে ঢুকে যাবে, মাটি দিলে মাটি ভিতরে চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এরকম করে কে রাখা হয় নাকি? নবী আমার বললেন নিজের মায়ের কবরের হাসলিতে নেমে গেলেন। ছোট্ট ছেলে, 6 বছরের শিশু সন্তান, 6 বছরের নবী গো আমার মায়ের কবরের হাসলিতে দাঁড়িয়ে দাহিন হাতখানাকে খাড়া করে বললেন, ও আমার বিদেশি বাবারা, ও বাবারা, তোমরা হয়তো কেউ জানো কেউ জানো না, ওই দেখো ওটা হলো আমার বাবার কবর, এটা হলো মায়ের কবর। আমি তোমাদের বারণ করি নাই যে আর পাটাতন দিতে হবে না, আমি শুধু বলেছি একটু তোমরা দাঁড়িয়ে যাও, একটু তোমরা দাঁড়িয়ে যাও। কেন এই কথাটা বললাম জানো গো? জীবনে কোনোদিন আব্বা বলে ডাকতে পাইনি রে, আজ থেকে মা বলে ডাকা মাহরুম হয়ে গেল। তাই আমি শেষ ডাকা আমি আমার মায়ের কবরের হাসলেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার কবরের দিকে মুখ করে শেষ ডাকা, জনমের শেষ ডাকা, আমার মাকে 3 বার মা বলে ডেকেলি রে। দুনিয়ার ছেলেরা মাকে মা বলে ডাকবে, নিজের মাকে কতবার মা 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 করে ডাকবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু সবার দিকে তাকাই থাকবে। আমার মা থাকলেও আমি মা মা করে ডাকলাম, ডাকতাম। ভাগ্যে এটাই ছিল রে, এই 6 বছর বয়সে আমার আল্লাহ আমার মাকেও কেড়ে নিল রে। আল্লাহ ভালো জানে যেটা আল্লাহর ভালো সেটা আমারও ভালো। নিচে দিকে মুখ করে একবার জোরে করে দয়ার নবী মা বলে ডেকে উঠেছি। যেমনি মা বলা, এই যে একটা মায়াবী আওয়াজে, একটা মধুমাখা আওয়াজে মা বলে ডেকেছে। যত লোক তারা এসেছিল সবারের চোখে ঝলমল করে পানি গালে বয়ে গেল। নবী গো কোন কথা শোনালেন গো দয়ার নবী? ওটা বাবার কবর, এটা হলো মার কবর। দুইবার মাকে মা বলে ডেকেছে, যেমনি 2 বার ডাকা মানুষগুলা দাঁড়িয়েছিল সবাই হাউমাউ করে নিচে বসে গেল। আল্লাহর নবী বলে মা মা, আমার বাড়ি যে ফাঁকা হয়ে গেল, চাচারা সব ভিন্ন ভিন্ন, আমি আজ থেকে কার বুকে ঘুমাবো গো মা? বাবা নাই, আমার মা নাই, একা ঘরে এই ছেলেটাকে রেগে পালিয়ে গেল গো। একা ঘরে আমি থাকবো কেমন করে গো মা? যত লোক ছিল সবাই কেঁদে পাগল হয়ে যাচ্ছে, সবাই নবীর দিকে তাকায়। আমার নবীজির ক্রন্দন দেখে ওই যে দাঁড়িয়ে থাকা উট বসে গেল, উটটা গড়াগড়ি দিয়ে কান্দে। আমার মালিক কাঁদতেছে, দুজাহানের বাদশা কাঁদছে। আজকে যার হাতে আল্লাহ জান্নাতের চাবি দিয়েছে সেই মানুষটা কাঁদছে। কাউসার বানিয়েছেন আল্লাহ, কিন্তু কাউসারের মালিক আমার নবীরে বানিয়েছে। আজ দুনিয়া দেখো রে আমার মুস্তাফার চোখ বহে যাচ্ছে, চোখ বহে যাচ্ছে, আপনি নিচে বসে আছে, জোরে জোরে হাক্কানি মেরে দিয়েছে, চিৎকার মেরে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জবান বন্ধ করে নেন, আজ মনে হয় কিয়ামত হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। নবী আমার হাসলি থেকে উঠে সাইডে দাঁড়িয়ে বলতেছেন পাটাতন শুরু করো। আবার পাটাতন দেওয়া হলো, পাটাতন দিয়ে নেওয়ার পরে হঠাৎ করে তারা মাটি দিয়া হঠাৎ করে দেখা গেল মাটি দেওয়া মানুষগুলা আমার এই জায়গাতে এখন একটাও না।
কে কোন ধারে চলে গেছে? নবী বললেন যে মা বাবার কবরে বেশি বেশি দোয়া করো। মায়ের কবরকে আগে করে নিয়ে আজ বুকের ব্যথা, আজকে বুকের যন্ত্রণা, আজকে বুকের বেদনা, মায়ের কবরের কাছে আপনার হাত উঠালেন। আমার দরদি ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মা বোনেরা, আপনাদেরকে বেশি বিরক্ত করবো না, কেউ উঠে পালিয়ে যাবেন না। দ্বিতীয় দিন এই নবীর মোহব্বতে আমিনার কবরের কাছে দাঁড়িয়ে, আজকে যদি হইতো সিন্নিলিয়া কত নবীর আশেক দৌড়তো, বাতাস নিয়ে যেত, কোরমা খেজুর নিয়ে যেত। বন্ধুরে ওলি আল্লাহর জাগার জন্য আজকে প্রথমে একটা ভাই 1000 টাকা খানকার জন্য দেন, আর একটা মা 500 টাকা দেন। আমার নবীজির এই দুঃখের কথা শুনছেন, মা নাই, মায়ের জন্য ফাতিহা করবে। মাত্র একটা ব্যক্তি 1000, মায়েদের ভিতরে 500, দুজন ব্যক্তি হলে বাস আমার বলা শেষ। কেন না আজকে এই জালসাতে আমার মায়েরাও অনেক হয়েছে, ভাইরাও মোটামুটি হয়েছে। জানি না কোন মানুষটাকে ওলি আল্লাহর জাগাতে দান দেওয়াবে। থাকলে এখন দেবে, যদি না থাকে 10 দিন 20 দিন 1 মাস পরেও যদি দিতেন, একটা মানুষ দিতে পারবেন না 1000 টাকা? দেখেন কত তো ফুরিয়ে গেল। একজনও নাই এখানে, সবাই দান দিতে পারে না। দেখি কোনো ব্যক্তি যদি থাকে দেওয়ার মতো, 1 মাস পরে দিয়েন তাও ভালো। আমি বেশি চাইবো না, একজনের কাছে নেবো বাস। যদি ভাবে যে 200 করে আমি দিয়ে দেবো মাসে মাসে, হবে না? একটা মানুষ 1000 টাকা দেনেওয়ালা এখানে কেহ না? আল্লাহু আকবার। দেখেন নিজের মনকে বোঝান যে বহু জায়গাতে তো দিলেন, কত টাকা খরচ হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখেন আমাদের ইয়ানুস ভাই মসজিদে ইমামতি করে, মাসে 5000 পায়, ওই ঘর চালায়, সংসার চালায়, বিবি বাচ্চা সবই দেখাশোনা করে। ইয়ানুস ভাই খানকার জন্য উনি 1000 টাকা দেওয়ার ওয়াদা করলেন। একবার জোরে নারা লাগাবেন, নারায়ে তাকবীর। জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। জনাব ইয়ানুস সাহেব 1000 টাকার দাতা। সুবহানাল্লাহ। একবার জাম ধরে দোয়া করব। দেখি আর যদি কেউ থাকে, একটা ছেলে ওদিকে যাও তো, কোনো মা যদি নাও পারে, যদি 100 খান টাকাও দাও শুকরিয়ার্থে, আজকে ওনাদের জন্য সবার জন্য দোয়া করব। ওই দিকে মায়েদের দিকে যাও, আর হবে না? ও ভাই, মাগো দিলে ফুরিয়ে যাবে না মা। জীবনে শুনছেন নবীজির মোহব্বতে দিচ্ছেন, কাল কিয়ামতের দিন ইনশাআল্লাহ জান্নাতের হকদারি আপনারা হবেন। ধ্যান ওলি আল্লাহ জাগাতে বসে, খানকা শরীফে বসে আজ সবার জন্য একটু দোয়া আমি করব। কেননা এই জায়গায় এমন একটা জায়গা যেখানে দোয়া কবুলের জায়গা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আর একজন হবে 1000 টাকা আপনাদের ভিতরে? জি, মন খুব খারাপ খারাপ মনে হচ্ছে, হবে না আর একজন? দেখি কোন আল্লাহর বান্দা আসে। আজ মানিকনগরে শুধু ইয়ানুসি আছে না আর কেহ আছে? জি, দেন, দিল খুলে নিজের মন থেকে দেন। যে টাকাটা ওলি আল্লাহর দরবারে দিলাম, আল্লাহ তুমি আমাকে দ্বিগুণ দিও। দেখবেন ইনশাআল্লাহ
যে দান করে ওর বাড়িতে সেই বছর আল্লাহ 4 গুণ বেশি লাভ দেয়। এটা হাদিস শরীফে লেখা আছে, বলেন সুবহানাল্লাহ। জি হবে না? হবে না? আরেকজন তাহলে জোড়াটা বুঝে যেত। সুবহানাল্লাহ। একটা ব্যক্তি দেন, তাহলে অন্তত 2টা হইতো। জানতাম যে দ্বিতীয় রাতে 2জন ব্যক্তি 1000 করে দেয়া হলো। নাহলে অল্প করেও দেন, যা পারবেন তাই দেন। হবে না? একটু হাতটা তুলে নেই, বলতে 500 কি 200 কি 100 কি 50 এতটুকু পারবে না? জি সুবহানাল্লাহ। দিবেন ইনশাআল্লাহ। আরেকজন হবে যখন মুখ থেকে বেরিয়েছে। লেখালেন 50 টাকা দিবেন না? এখনই দিয়ে দিবেন? লিখতে হবে না, এখনই দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে 50 টাকা মঠপাড়া থেকে এসে এনে দিলেন। আল্লাহ তুমি কবুল করো, আমিন সুম্মা আমিন। আর হবে কত? কি নাম? গুধিয়া। কি নাম গো? জমজম। গুধিয়াতে বাড়ি, জমজম। নারে তাকবীর। জোরে বলে নারে তাকবীর, নারে রিসালাত। জমজম 500 টাকার দাতা জিন্দাবাদ। সুবহানাল্লাহ। যে গুধিয়া থেকে এসে 500 টাকা মানিক লগর খানকাতে দিল নাকি? হ্যাঁ, গুধিয়ার লোক এসে মানিক লগরের খানকাই দিল। আল্লাহ তুমি জমজমের দান কবুল করো, আমিন সুম্মা আমিন। আরেকজন হবে? 3টা হয়তো। তাহলে আরেকটা দেন, দেন, দিল থেকে দিবেন, যাতে আপনার স্বভাব হয়, নেকি হয়। আপনি যেটা পারবেন সেটা দেন, আপনার যা সহিবে